কলকাতা ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি অফিসে ইডির তল্লাশি ঘিরে ইডি রাজ্য সংঘাত, সুপ্রিম কোর্টের সংঘাত আবহেই কলকাতা ইডি ডিরেক্টর আগামীকাল দিনভর বৈঠকে রাহুল নবীন। রাজ্যের ইডি অফিসারদের ছুটি বাতিল, কেস ডায়েরি নিয়ে বৈঠকে ইডি অফিসাররা। আইপ্যাক ইস্যুতে আলাদা করে বৈঠক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি অফিসে তল্লাশি ইডির। আর সেই তল্লাশি ঘিরে ইডি রাজ্য সংঘাত শীর্ষ আদালতে গড়ায়। সেই সংঘাতের আবহেই কলকাতা ইডি ডিরেক্টর আগামীকাল দিনভর তার বৈঠক রয়েছে। রাজ্যের ইডি অফিসারদের আগামীকালের জন্য ছুটি বাতিল, কেস ডায়েরি নিয়ে বৈঠকে ইডি অফিসার। আইপ্যাক ইস্যুতে আলাদা করে বৈঠক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের। রীতিমতো সিপিআইএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। অভিযোগ, আর তাতে ঠিক এই পরিস্থিতি এখন আসানসোলে। ঠিক কি অবস্থা, কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে, এই অবরোধ কি এখনো পর্যন্ত চলছে? নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আরো বিস্তারিত জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখন ঠিক কি সিচুয়েশন, কতক্ষণ ধরে এই অবরোধ চলছে, কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে কিন্তু সিপিএম কর্মীরা অবরোধ তুলে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকেছে এবং যে ধস্তাধস্তির চিত্র দেখা গেল বা সিপিএম এর যে আন্দোলনের চিত্র দেখা গেল এসআইআর এর প্রতিবাদে, সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এসআইআর এর নামে এবং যে প্রক্রিয়া আছে সেটা প্রক্রিয়ার প্রতিবাদে কিন্তু আজকে বামেরা আন্দোলনে শুরু করেছে এবং এই প্রক্রিয়া যদি বদল না করা হয় তাহলে আগামী দিন আরো একবার দর্শকদের ছবিটা একটু দেখাবো। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভ চলছে, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কি কারণে এই পরিস্থিতি? এই পরিস্থিতির কারণ এসআইআর এ হয়রানির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখন কি অবস্থা এক্স্যাক্টলি আবারও দীপকের কাছ থেকেই জানতে চাইবো। দীপক, এসআইআর এ হয়রানির অভিযোগ আর তাতে একেবারে ধুন্ধুমার অবস্থা। একেবারে আজ যখন আসানসোল জেলা গ্রন্থাগার থেকে সিপিএম কর্মীরা মিছিল করে পরে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে যায়, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে সিপিএম কর্মীদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার ফলেই কিন্তু তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। কিন্তু সিপিএম কর্মীরা শুধু অবরোধে থেমে থাকেনি, সিপিএম কর্মীরা জোর করে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে চায়। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি হয়। সিপিএম কর্মীদের অভিযোগ, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদ এবং যে এসআইআর এর যে প্রক্রিয়া আছে সেই সময়সীমা বাড়াতে হবে এবং প্রক্রিয়া সরল করতে হবে। যে কোর্টেই সেন্টার করা হয়েছে, হিয়ারিং সেন্টার করা হয়েছে, সেই সেন্টার বাড়াতে হবে। অর্থাৎ সাধারণ মানুষকে কোনোভাবে হয়রান করা যাবে না। মূলত এই দাবি নিয়ে পরে আজ রাস্তায় নেমেছে সিপিএম কর্মীরা। সিপিএম কর্মীরা অন্যদিকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কি যেভাবে সাধারণ মানুষ হয়রান হচ্ছে, এসআইআর এর লাইনে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, তাতে যদি এই প্রক্রিয়া সরল না করা হয় তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তম আন্দোলনে ডাক দেওয়া হবে। এবং ইতিমধ্যে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি পরিস্থিতি হয়েছিল, এখন এই মুহূর্তে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ধস্তাধস্তি পরিস্থিতিকে শান্ত করা হয়েছে। কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, সিপিএম কর্মীরা সাফ হুঁশিয়ারি দিয়েছে কি তারা এই আন্দোলনে থেমে থাকবে না, আন্দোলন আরো তীব্রতর হবে। বেশ, এসআইআর এর কাজ নিয়ে যেভাবে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একে প্রহসনে পরিণত করেছে এটা সবাই জানে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, একটা অদ্ভুত ডিসপ্যারিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন চলছে, আর এটাকে কাজে লাগাইছে তৃণমূল।
এমনকি এসডিও অফিসের সামনেও তৃণমূলের কর্মীরা এসডিও অফিসকে দখল করছে, এটা পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপিকেও হাওয়া দিচ্ছে হচ্ছে তৃণমূল। এই উভয়ের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। যদি এই সম্পর্কে কোনো উন্নতি না ঘটে আগামী দিনে কার্যত এই 26 তারিখের পর কার্যত আসানসোল লাল ঝান্ডার নেতৃত্বে দেখবে আন্দোলন। আসানসোলের ছবি আপনারা দেখছিলেন না, আর এবার খানাকুলের ছবি আপনাদেরকে দেখাবো। খানাকুলের ছবি আপনাদের দেখাবো, আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। খানাকুলেও টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। হিয়ারিং হয়রানির অভিযোগ উঠে আসছে সেখানেও। দেখুন সেই ছবি, টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ। বাংলা বিরোধিতা করছে, বাঙালি বিরোধিতা করছে, এটার চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। তারা শাসনকে ফর্ম জমা দিয়ে মানুষকে নিজে ভোটার বলে চিহ্নিত হতে চাইছে, মানুষকে ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদকে আপনারা একটু শুনুন। আর এখন ঠিক কি পরিস্থিতি? অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের কাছ থেকে জানবো। শুভদীপ, কি পরিস্থিতি এই মুহূর্তে এখন? তার কারণ হয়রানি, এসআইআর হয়রানি, হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ, আর তাতে রীতিমতো উত্তপ্ত অবস্থা। একেবারেই দেখো, খানাকুলের রাউতখানা এলাকার ঘটনা। খানাকুলের যে গুরুত্বপূর্ণ রাস্তা চক্রপুর গণেশপুর, সেই রাস্তা এই মুহূর্তে অবরোধ করে রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ, গ্রামের প্রায় 100 জন মানুষকে কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে এবং এক বিক্ষোভকারী তার যেটা অভিযোগ, তারা 4 ভাই বোন, কিন্তু নির্বাচন কমিশন হিয়ারিং এর যে নোটিশ দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে তারা 6 ভাই বোন, এবং সেই কারণে, শুধুমাত্র সেই কারণে নোটিশ দেওয়া হয়েছে। তাই তারা অভিযোগ তুলছেন যে তারা 4 ভাই বোন হওয়া সত্ত্বেও 6 ভাই বোন বলে কেন নির্বাচন কমিশন তাদের আরো 2 ভাই বোন কোথায় পেল, কিভাবে এই তথ্য তারা পেল, এবং অযথা অকারণে কেন সাধারণ মানুষকে এর জন্য হয়রানি হতে হবে, সেই অভিযোগে কিন্তু তুলেছেন এই এলাকার মানুষজন। এবং এরই প্রতিবাদে রীতিমতো গ্রামের এলাকার মহিলারাও কিন্তু এই রাস্তায় নেমেছেন এবং তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই হয়রানি কবে বন্ধ হবে সেই প্রশ্নই তারা তুলছেন। এবং সম্পূর্ণ নির্বাচন কমিশনকে কিন্তু এই হয়রানির জন্য তারা দায়ী করছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষকে এই। কলকাতা ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি অফিসে ইডির তল্লাশি ঘিরে ইডি রাজ্য সংঘাত, সুপ্রিম কোর্টের সংঘাত আবহেই কলকাতা ইডি ডিরেক্টর। আগামীকাল দিনভর বৈঠকে রাহুল নবীন। রাজ্যের ইডি অফিসারদের ছুটি বাতিল, কেস ডায়েরি নিয়ে বৈঠকে ইডি অফিসাররা। আইপ্যাক ইস্যুতে আলাদা করে বৈঠক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আইপ্যাক কর্তার বাড়ি অফিসে তল্লাশি ইডির। আর সেই তল্লাশি ঘিরে ইডি রাজ্য সংঘাত শীর্ষ আদালতে গড়া। সেই সংঘাতের আবহেই কলকাতা ইডি ডিরেক্টর। আগামীকাল দিনভর তার বৈঠক রয়েছে। রাজ্যের ইডি অফিসারদের আগামীকালের জন্য ছুটি বাতিল, কেস ডায়েরি নিয়ে বৈঠকে ইডি অফিসার। আইপ্যাক ইস্যুতে আলাদা করে বৈঠক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের।